না, মা গেলে ও আর অন্য কারো কোলে যায় না। মা গেলে ও জানে যে এটা আমার মা। আমরা ফ্যামিলিতে ৩-৪ জন। তো সেটার জন্য ওর ফ্যামিলি সার্কেলটা খুবই ছোট। ও খুব একটা লোকের সাথে মিশতেও পারেনি ছোটবেলায়। দুরন্ত ছিলাম না, দুষ্ট ছিলাম না এটুকু জানি। মিশকা একটা আমার পরিচিতি, ডেফিনিটলি বিশাল বড় একদমই পরিচিতি। এখনো চলছে একদমই তাই। বাংলায়। অনুরাগের ছোঁয়া তো ডেফিনিটলি একটা সুপারহিট প্রজেক্ট, তো ডেফিনিটলি সেটার কাছে আমি চিরঋণী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আপনাদের সকলের প্রিয় অহনা, যে তারে ধরি ধরি মনে করি যে রীতিমতো আগুন ধরিয়ে দিচ্ছে। মানে তুমি যেখানেই যাও আগুন ধরিয়ে দাও। এটা কি তোমার জলবা নাকি এটাই তুমি? এখানে আমি জানি না কতটা আগুন ধরাতে পারছে। তবে একটা ভিন্ন স্বাদের ধারাবাহিক তো। মানুষের বুঝতে হয়তো একটু সময় লাগছে, কিন্তু যারা বুঝেছে তারা কিন্তু ফ্যান হয়ে গেছে। তাই তারে ধরে ধরে মনে করি শুধু একটা সিরিয়াল না, এটা একটা গল্প, যেটার প্রত্যেকটা পাতা উল্টালে কিছু নতুন নতুন জিনিস, রহস্য বেরিয়ে আসছে। তাই এটা একটা অন্য ধরনের, অন্য স্বাদের গল্প, এবং আমি যে এটার একটা পার্ট, সেটার জন্য আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল। কিছুদিন আগে ভ্যালেন্টাইন ডে গেল, যেটা অন্যরকম ভাবে একেবারে। মানে সেটা কতটা এনজয় করলে? কারণ ভ্যালেন্টাইন ডে বলতে আমরা অন্যরকম বুঝি, মানে হিন্দি গান, রোম্যান্স। বাট এখানে আমাদের ব্রজধামের একদম ভ্যালেন্টাইন ডেটা অন্যরকম ছিল। সেটা কতটা এনজয় করলে? খুবই এনজয় করেছি। আমার খুব একটা বেশি কিছু করার ছিল না। তবে ভীষণ সুইট মোমেন্টস হয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে, হিরো আর হিরোইনের। আর আমাদের যা কাজ আমরা তো সেটাই করেছি। আবার এখন আমরা দেখতে পাচ্ছি কোনোভাবে তুমি কাউকে একজনকে ঢুকিয়ে, কুলস্থকে ঢুকিয়ে কিছু একটা চুরি করাচ্ছ। মানে আরো কি শয়তানি আমরা দেখতে পাবো? দেখো, বিষয়টা হচ্ছে যে আমরা, আমার এটা আগের চরিত্রের থেকে অনেকটাই আলাদা। আলাদা, কারণ হ্যাঁ। ওইটা অনেকটা ম্যাচিওর ক্যারেক্টার ছিল তো, আর এটা ভীষণ চাইল্ডিশ, ছেলে 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 মানুষ, মানুষ। হ্যাঁ। তো এই ছেলে মানুষ ব্যাপারটাই ক্যারেক্টারের মধ্যে আছে, এবং আমার এটা প্লে করতে খুব ভালো লাগছে। কারণ দুটোর মধ্যে কোনো মিলই নেই। আর এখন কুন্তলিনীর মধ্যে যে ইনোসেন্সটা আছে, এবং ও একজনকে ভালোবাসে এবং সেই দুষ্টুমিগুলো করে। তো সেখানে আমার মনে হয় দিস ইজ ভেরি সুইট। সেটা করার জন্য ওর প্রত্যেকটা প্ল্যানই সাকসেসফুল না, কারণ ও নিজে মানে বয়স অনুযায়ী খুবই ছোট, ম্যাচিওর্ড না। ওর মধ্যে একটা ইনোসেন্স আছে, একটা ছেলে মানুষই আছে, যেটার জন্য কোনো প্ল্যানই সাকসেসফুল হয় না। আম, তবে ওর তো একটা প্রচেষ্টা আছে যে এই বাড়িতে থাকার, যে কোনো ভাবেই হোক। অনেক সময় অনেক ছোট ছোট খেলোয়াড়রাও কিন্তু অনেক বড় বড় গোল মেরে দেয়। তো বিষয়টা সেখানেই যে ও যতই ছোট হোক, যতটা ইনোসেন্ট হোক, কোন দিন কিভাবে দিদির একটা বড় ক্ষতি ক্ষতি হয়ে করে যাবে, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। কারণ কুন্তলিনী এখানে যতই দুষ্টুমি করুক, কিছু কিছু দুষ্টুমি কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে যায় মাঝে মাঝে। সো সেটার জন্য কেয়ারফুল থাকতে হয় সবাইকে। তো কুন্তলিনীও সেরকম, ও নতুন একজনকে ঢুকিয়েছে, চেষ্টা করছে আরো কি দুষ্টুমি করা যায়, আর দেখা যাক কি হয়। তুমি ব্যক্তিগতভাবে মিশকা চরিত্রটা কতটা মিস করো, বা এখনো কি লোক বলছে মিশকা মিশকা? না, অনেকজনই এখন কুন্তলিনী চেনে। মিশকা একটা আমার পরিচিতি, ডেফিনেটলি বিশাল বড় একদমই, মানে পরিচিতি। এখনো করছো একদমই তাই। বাংলায়। অনুরাগের ছোঁয়া তো ডেফিনেটলি একটা সুপারহিট প্রজেক্ট, তো ডেফিনেটলি সেটার কাছে আমি চিরঋণী। কিন্তু কুন্তলিনী আমাকে একটা নতুন পেজ দিয়েছে, একটা নতুন পরিচয় দিয়েছে, একটা নতুন ক্যারেক্টার দিয়েছে, একটা নতুন ফেম দিচ্ছে। সরি। সো সেটার জন্য অবভিয়াসলি এটাও আমার কাছে কোনো অংশেই কম নয়। এটা আমার কাছে ভীষণ স্পেশাল, এবং আমার প্রত্যেকটা ক্যারেক্টারই আমার কাছে ভেরি স্পেশাল। ভ্যালেন্টাইন ডে গেল, বর কি গিফট দিল? ও তো পুরো লাইফটাই আমাকে দিয়ে দিয়েছে। আম, ও আমার মানে ভীষণ বাধ্য, ভীষণ ওবিডিয়েন্ট একজন হাজবেন্ড। তো ওর থেকে আমার এর থেকে বেশি আর কিছু পাওয়ার নেই। গিফট তো আসবেই, গিফট তো আসতে থাকবেই। আর পুচকে হওয়ার পর থেকে কি একটু ঘোরাটা একটু কমেছে, নাকি ওকে নিয়ে এখন যাওয়া হচ্ছে? না, আমরা তো ঘোড়া থামাতে পারি না, ওকে আমরা অ্যাড করে নিয়েছি। তো আমাদের কখনোই ঘোড়া থামিনি, আসা না মানে টাচউড কোনোদিন যেন না না থামে। থামে। বাট ও অ্যাড অন হয়ে গেছে, এবং ওটা আমার ফেভারিট টাইম আর কি, যখন ওকে নিয়ে বেরোই। মীরা কতটা হেল্প করে? কোঅপারেটিভ? মেয়েরা সব থেকে বেশি কোঅপারেটিভ ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওর থেকে বেশি লক্ষ্মী মেয়ে আমি তো আজ অব্দি দেখিনি। তুমি কি লক্ষ্মী ছিলে ছোটবেলায়?
ওর মতো? সেটা আমি তো বলতে পারবো না। কি বলতো ছোটবেলায় সবাই? আম, দুরন্ত ছিলাম না, দুষ্ট ছিলাম না, এটুকু জানি। কতটা শান্ত ছিলাম সেটা আমি জানি না। আর ও কার ধারটা পাচ্ছে, বাবা নাকি মায়ের? এই বয়সে 6 মাসে এটা বলাটা খুব চাপের, 6-7 মাসে যে কোন ধাঁচটা পাচ্ছে। আর বাবা মা তো দুজনেই টকেটিভ, দুজনেই গল্প করতে ভালোবাসে, কিন্তু দুজনেই আবার রিজার্ভও, মানুষ বুঝে। তো এখনো কোন ক্যারেক্টারটা পাবে কি করে এক বলি? বছর 7 দু মাসে, বছর পর আমরা 1 আবার বছর তো 10 বছরও আমি বুঝতে পারবো না। হতে পারে খুব বড় হয়ে গেলে তখনও বুঝতে পারবো না। আমাদের বাঙালি ঘরে কিন্তু একটা ব্যাপার থাকে, ও বাবার মতো হচ্ছে, ও মায়ের মতো হচ্ছে, ছোট থেকে কিন্তু আমরা ভাবতে থাকি না? ঠিক ঠিক ঠিক, কিন্তু আমি ওরকম ভাবে ওকে মাপকাঠিতে আটকে দিতে চাই না। ও নিজের মতো হোক। আর সামনেই তো ওর অন্নপ্রাশন, এই ব্যাপারটা নিয়ে কতটা প্রস্তুতি চলছে? প্রস্তুতি তো ডেফিনেটলি চলছে, আমার কাজেরও খুব চাপ। একটা দিনও আমি এখানে অফ পাচ্ছি না, উইচ ইজ ভেরি গুড। কাজ থাকা খুবই ভালো, তবে বাড়ির চাপটা পুরো আমার বরের মানে ঘাড়ে আর কি। সেটার জন্য আমার খুব চাপ হচ্ছে যে ওকে পুরোটা হ্যান্ডেল করতে হচ্ছে, আমি কিছু হেল্পই করতে পারছি না, যতটুকু এখানে বসে বসে হয়। আর বাড়িতে কে দেখভাল করছে? দাদাই? হ্যাঁ, ও তো আছেই, ও তো মানে ভীষণ ভীষণ কেয়ারিং মেয়ের ব্যাপারে। তার সাথে আমার শ্বশুরমশাই আছে, যে ও ভীষণ মানে পার্টিকুলার, এটা 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 এভাবে করতে হবে। তাছাড়া আমাদের 24 ঘন্টার হাউস হেল্প আছে। আর বরকে, আর বাবা হিসেবে ওকে কত কত নাম্বার দেবে একসাথে? মীরার বাবা আর অহনার বর। ও বাবা, এসব আবার কি? মীরার বাবা 100,000 অন আই ডোন্ট নো হোয়াটস দ্য নাম্বার। আর ইনফিনিটি, আমার জন্য ইনফিনিটি, মানে আই কান্ট নাম্বার হিম। আর তুমি কি এখানে বসে কি ওর মুখে ভাতের এইটা এরম ও সাজবে, এটা ওই করবে, মানে খুব টেনশন হচ্ছে, বসে বসে আমাকে সবকিছু এখানেই করতে হচ্ছে, এবং সবকিছু একা এখানে, মানে সবকিছু বাড়িতে একা হ্যান্ডেল করে। আমাকে এখানে যেটুকু আমি ফোনে বলতে পারি আর কি, খুব একটা কিছু হেল্পে আমি লাগছি না, যেটা করছে শ্বশুরমশাই বড়ই করছে। আর সাজানোর ব্যাপারটা কি তোমার হাতেই পুরো, মানে তোমার মস্তিষ্ক প্রসূত? আইডিয়া গুলো আমি দিয়ে রেখেছি ওদেরকে, যে আমি এইটা চাই, এরকম চাই। এবার ওরা কিভাবে লোক জোগাড় করে করবে সেটা ওদের ব্যাপার। জীবনে প্রথম তো এত বড় একটা দায়িত্ব মাথায়, বাবা মা হিসেবে এত বড় জন্মদিন হয় অন্যরকম, বাট এটা মুখে ভাত, জীবনে হ্যাঁ, একবার হবে জীবনে মেয়ের। একবারই হবে, বারবার হবে না। তো আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি এটাকে একটা মেমোরেবল ইভেন্ট বানিয়ে দেওয়ার, সেটাই দেখা যায়। আর পুচকি কি একটু তোমাকে রাত্রিবেলা গেলে কি, মানে মা আসছে বলে মায়ের কোলেই কি থেকে যায়, নাকি বাবার কোলেই থাকে তারপর? না, মা গেলে ও আর অন্য কারোর কোলে যায় না। মা গেলে ও জানে যে এটা আমার মা, মার কাছে আমি থাকবো, তখন ওকে মানে পৃথিবীর যেই কোলে নিক ও কাঁদবে। আর আচ্ছা। ও কি স্পেসিফিক কোল আছে এরকম, যে বাচ্চা যেমন হয় এর কোলে থাকতে বেশি পছন্দ করে বা ওর কোল, নাকি ও সবার কোলেই থাকতে ভালোবাসে? না, আমি অ্যাকচুয়ালি ওকে খুব একটা মানে, আমাদের জয়েন্ট ফ্যামিলি না, ফার্স্ট অফ অল আমাদের ফ্যামিলিতে 3-4 জন। তো সেটার জন্য ওর ফ্যামিলি সার্কেলটা খুবই ছোট, ও খুব একটা লোকের সাথে মিশতেও পারেনি ছোটবেলায়, এখনো মিশতে পারে না। ফ্লোরে আসলে যেটুকু ওর বড়দের সাথে দেখা হয়, কিন্তু ওরকম ভাবে ওকে তো এখন 1000 জন কোলে নেয় না, তাই আমি ওর রিয়াকশনটা এখনই বলতে পারছি না। অন্নপ্রাশনের দিন বুঝতে পারবো ওর কেমন রিয়াকশনটা কি। করছে হ্যাঁ, সেই দিন কিন্তু বাচ্চাদের বোঝা যায় যে আসলেই কেমন হতে এরকম, চলেছে। হ্যাঁ সেরকম, মানে ও কতটা অ্যাডজাস্ট করতে পারবে অন্যদের সাথে, আমার মনে হয় না খুব একটা পারবে, ওর সাথে সবসময় আমরা থাকি তো, সেটার জন্য। একদম। আর সামনে তুমি এখানে আর কি কি করতে চলেছো? আবার দোলও তো আসছে, হুম। আবার ব্রজধামের দোল মানে অন্য কিছু হবেই, ভ্যালেন্টাইন ডেতে আমরা বুঝতেই পেরেছি। অবভিয়াসলি আমাদের বাড়ির তো থিমটাই নবদ্বীপের ওপর বেস করে, এবং নবদ্বীপের রাস উৎসব তো খুব খুব বড় একটা ইভেন্ট। তো আমাদের এখানেও আমরা আশা করছি যে আমাদের সেরকমই কিছু একটা হবে, মানে বেশি বই তো কম না। তো সেটার জন্যই আমরা ভীষণ এক্সাইটেড। আশা করছি যে হোলির এপিসোড খুব তাড়াতাড়ি নতুন নতুন চমক নিয়ে আসবে সবার কাছে। আর তার সাথে কুন্তলিনীর নতুন নতুন কী সব কাজকর্ম এবং অডিয়েন্স কতটা ভালোবাসছে সেটা যদি আমাকে তোমরা সবাই সোশ্যাল মিডিয়াতে জানাও, তাহলে ডেফিনেটলি আমাদের খুব ভালো লাগবে। এই ভিডিওতেও তোমরা কমেন্টস করতে পারো। আমি জানতে চাই যে অডিয়েন্সের রিয়াকশন কিরকম কুন্তলিনীকে নিয়ে। একদম। আর খুব ভালো থাকো, সব আয়োজন খুব ভালোভাবে হোক, এবং তুমি আরো 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 গ্রো করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।